একদিকে যেমন গরম, তার ভেতর দিয়ে আবার রান্নাবান্নার টেনশন, অন্যদিকে আবার শরীরটাও বেশি একটা ভালো না। জ্বর টর কিছু হয়নি, কিন্তু এর ভেতর দিয়ে মুখে কোনো স্বাদ ঘ্রাণ কিছুই নেই। কি যে হলো কিছুই বুঝতে পারছি না। এসব নিয়ে চিন্তা করতে করতে দেখি ফুপি এসেছে। মনে মনে ভাবলাম আল্লাহ বাঁচিয়েছে। ফুপি আসলে আমার ফুপাতো বোনটাও সাথে আসে, তাতে আমার দুটো লাভ হয়। প্রথমত রান্নাবান্না নিয়ে টেনশন করতে হয় না, কারণ তখন ফুপি রান্নাবান্না করে। আর দ্বিতীয়ত ফুপাতো বোনটাই আমার মানহাজকে সামলায়, সেক্ষেত্রে দেখা যায় যে আমি কিছুটা সময় রেস্ট নিতে পারি। লাস্টে 2-3 দিন একদমই রাতে ভালো মতো ঘুমাতে পারছি না। বাচ্চাদের শরীর ভালো না থাকলে তো এমনিতেই বিরক্ত করে, তার উপর দিয়ে মাইবেডের বাবা নেই, এর জন্য আমার উপর চাপটাও বেশি পড়ে যাচ্ছে। 3টা বাচ্চাকে রাতে একাই আমার সামলাতে হয়, আর এর জন্য আমার রাতের ঘুমটাও শেষ। তো দুপুরে কি কি রান্না করব সবকিছু আমরা গুছিয়ে রেখেছিলাম, মানে ভাবি সব গুছিয়ে রেখেছে। শুধু ফুপিকে বলেছি একটু কষ্ট করে রান্না করে দাও। আর রান্না করার সময় তো আমাকেও সাথে বসে থাকতে হয়, যেহেতু আমি টুকটাক ভিডিও ক্লিপ নেই আর ফুপির সাথে বসে বসে গল্প করি, কি আর করব। আজকে প্রথমে ধুন্দুল দিয়ে চিংড়ি মাছ শুটকি দিয়ে ভাজি করে নিয়েছে, আর এখন শাক দিয়ে মাছের ঝোল রান্না করছে। শাকগুলো ফুপি নিয়ে এসেছিল বাড়ি থেকে, তার গাছে লাগানো শাক। আমরাও এবার পুঁই শাক লাগিয়েছি, কিন্তু কেন জানি এবার পুঁই শাক হলো না, বুঝতে পারলাম না। মাত্র একদিনই খেয়েছি, তারপরে আর খেতে পারিনি। তো আমাদের ঝোল রান্না করা শেষ, লাস্ট একটু ছাক বাটা দিয়ে নামিয়ে নিয়েছে। রান্না করতে করতে পাশে থেকে না একটা শব্দ শুনতে পাচ্ছিলাম, কি হচ্ছিল বাহিরে বুঝতে পারিনি। পরে জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ওমা বেশ ভালো বড় সাইজের একটা গুইসাপ। আমরা যে চারিদিকে নেট দিয়েছি সেই নেটের ভেতরেই আটকা পড়েছে, মানে একদম ভেতর সাইডটায়। ওই ভেতরে কিভাবে ঢুকে আসলো সেটাই বুঝতে পারছি না। তবে এটা না সাংঘাতিক চোর, আমাদের মুরগির বাচ্চাগুলো খেয়ে ফেলেছে। কিছুদিন আগে দেখিয়েছিলাম আমাদের একটা মুরগি 7টা বাচ্চা দিয়েছে, সে 7টা বাচ্চার এখন মাত্র 3টা বাচ্চা আছে, বাকি 4টা বাচ্চা এসে খেয়ে ফেলেছে। তবে এইগুলো আবার আমার খুব ভয় লাগে, সাপ জাতীয় যে কোনো জিনিসই। তো এর জন্য আমি আর কাছে যাইনি, দূর থেকে একটু ভিডিও নিয়েছি। তবে নজর রেখেছি যাতে আমাদের উঠানে চলে না আসে। অনেকক্ষণ চেষ্টা করার পরে ও নিজে থেকে বের হয়ে চলে গিয়েছে। এখন চারিদিকে পানি হয়ে গেছে, তো এই কারণে সাপের সাথে সাথে এই জিনিসগুলো এখন বসত বাড়িতে উঠে আসে। 2 চোরের যন্ত্রণায় আসলে হাঁস মুরগি পালাটাই খুব কষ্টকর। এক হচ্ছে বন বিড়াল, আর একটা হচ্ছে এই গুইসাপ। এরা যে আমাদের কত ক্ষয়ক্ষতি করে বলে বোঝানো যাবে না। তো ঝোল রান্না করার পর একটু মুরগি মাংস রান্না করা হয়েছে মাইবিন মাহিরার জন্য, আর এখন কিছু তালের বড়া ভাজা হচ্ছে। এই সবকিছু ফুপি বাড়ি থেকেই নিয়ে এসেছিল, আমাকে পিঠা ভেজে খাওয়াবে বলে বাড়ি থেকে এসে ভেজে নিয়ে আসতে চেয়েছিল। বাড়ি থেকে আনতে আনতে আবার ঠান্ডা হয়ে যায় কিনা, যার কারণে এমনিতে নিয়ে এসেছে, আর এখন আমাদের জন্য ভেজে দিচ্ছে। তো এগুলো ভাজতে দেখে আমার মাইবিন আবার জিজ্ঞেস করেছিল যে এগুলো কি ভাজা হচ্ছে। তো আমি বলেছি তোমার নানু মিষ্টি ভাজছে, কারণ আমি তো আমার ছেলেকে চিনি, যদি আমি বলতাম পিঠা ভাজছে তাহলে ও জীবনেও একটাও হাতে তুলে নিয়ে দেখতো না। ছেলেটা হয়েছে একদমই ওর বাবার মতো, একদমই পিঠা টিঠা পছন্দ করে না। তো আমি যেই বলেছি মিষ্টি ভাজছে, আর এগুলো সাইজও গোল গোল ছিল, তো সত্যিই ভেবেছে এগুলো মিষ্টি। তো মিষ্টি ভেবেই আসলে 2-3টা খেয়েছে, যদি বলতাম পিঠা তাহলেও একটাও ধরতো না। আর পিঠাগুলা কিন্তু দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? খেতেও অনেক মজা হয়েছিল। অনেকগুলা পিঠাই ফুপি ভেজেছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে নিয়ে বসেছি, আর গল্প করতে করতে খেতে খেতে দেখি যে সবই খেয়ে শেষ করে ফেলেছি। ভালো লেগেছিল বলেই আসলে খাওয়া হয়েছে, না হলে আর খাওয়া হতো না। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।